নমস্কার বন্ধুরা, আমি মিতা। নতুন ভিজিট যদি করো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিও লাইক করো। আর সবাইকে অনুরোধ, যারা ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সঙ্গ সাথে থাকার জন্য। আহ, আজকে আমি যে রিডিংটা করব সেটা হলো আহ, মা কালী ব্লেসিং, মানে মা কালী তোমাকে কি ব্লেসিং দিচ্ছে নতুন বছরে। যেহেতু আহ, চৈত্র নবরাত্র তো আসছেই, তো রিডিং আমি দিতে থাকবো। তার আগে একটা আজকে ইচ্ছে করলো মা কালীর রিডিং একটা দিই বার্তা। তোমার কেরিয়ার, তোমার লাভ লাইফ, রিলেশন, তোমার আহ, পড়াশোনা, হেলথ, সব কিছু নিয়ে একটা রিডিং হবে। যেখানে তোমার প্রবলেম আছে, অবস্ট্রাকলে এখন সামনা করছো, সেটা কিভাবে তুমি রিমুভ করবে তোমার লাইফ থেকে, কিভাবে তুমি তোমার জীবনটাকে আহ, এগিয়ে নিয়ে যাবে। স্টাক হয়ে আছো, ডেভিল এনার্জি হয়তো আছে তোমার মধ্যে, অনেক নেগেটিভিটি হয়তো আছে এখন এই মুহূর্তে, বুঝতে পারছো না কি করবে। তারই একটা সহজ সরল একটা রিডিং আমি নিয়ে এসেছি। কিছু গাইড যদি আমি দিতে পারি তো অবশ্যই সেটা খুবই ভালো হবে, আমারও ভীষণ ভালো লাগবে। চলো ভৈরবে, বাবা ভৈরবের নাম নিয়ে শুরু করি। মা কালী কি ব্লেসিং তোমাকে দিচ্ছে। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি ছেড়ে দিতে পারো। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। পার্সোনাল রিডিং করবার জন্য একটা অ্যামাউন্ট দিতে লাগে, সেটা ফ্রিতে হয় না। আর আমি হিলিংও করে থাকি, হিলিং, হেলথ হিলিং, মানি হিলিং, রিলেশন হিলিং। যেখানে তোমার অবস্টেকেল আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। হিলিং প্রসেসও আমি করে থাকি, তার জন্য একটা সামান্য কিছু অ্যামাউন্ট দিতে লাগে। এবং এই হিলিং কিন্তু তোমাকে অনেকটা সাকসেস, অনেকটা হিলিং মানে কি, হিলিং হচ্ছে মানে তোমাকে একটা নতুন এনার্জিতে নিয়ে আসবে। তোমার যে একটা গিট লেগে আছে, লাইফে এগোতে পারছো না, সেই গিট খুলে দিতেও সাহায্য করবে হিলিং। আর ট্যারো কার্ড, স্পিরিচুয়াল রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করে থাকি এবং আমি শেখাইও। তুমি আমার সাথে এই চ্যানেলে থেকেও আমি অনেক কিছু অকাল সায়েন্স আমি শেখাই। রিসেন্টলি আমি কার্টোমেন্সি একটা রিডিং করেছি, দেখে নিও অবশ্যই। 4টে ভিডিও দেওয়া আছে। এবার আমি আগামী দিনেও আরও দেব। তো চলো শুরু করি। মা কালী কি ব্লেসিং দিচ্ছে তোমার জীবনে। চলো, কুইন অফ কুইন অফ কাপ। কুইন অফ কাপ এটা ইন্ডিকেট করছে, কুইন মানে কি, তার মানে যার কাছে সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ সব কিছুই আছে। তো এখানে দেখো কুইন অফ কাপ তোমার কাছে যথেষ্ট কিছু মানি তো আছে, কিন্তু তুমি কি করছো, পরিবারের দিকে নজর দিচ্ছ, নিজের কেরিয়ারের দিকে নজর দিচ্ছ, নিজের কারা ভালো থাকবে সেই দিকে নজর দিচ্ছ। বন্ধু বান্ধব সব কিছু তুমি মানে পারফেক্ট চাইছো, পারফেক্ট তুমি করছো, কিন্তু তুমি নিজের দিকে নজর দিচ্ছ না। মানে তোমাকে এখানে বলছে তুমি নিজের হেলথ, নিজের শরীর, নিজের রূপচর্চা, নিজের স্কিন চর্চা, সে ছেলে হোক ও মেয়ে হোক, একটুখানি ভেনাস, নিজের ভেনাসটিকেও তো অ্যাক্টিভেট করতে হবে। তো এটাই বলছে, নিজের একটু হেলথের দিকে, নিজের একটু রূপচর্চার দিকে, এবং নিজের একটু একটু গান শোনো, একটুখানি বাগান করো। হ্যাঁ, তোমার একটুখানি খাওয়া দাওয়ার নিয়ম করে করো। বাইরে যা ইচ্ছে হলো খেয়ে নিলাম, আমি যা ইচ্ছে খেয়ে নিলাম, পরিবারের একটুখানি ভালো রান্না করে খাওয়াই। তুমি যেটা পছন্দ করছো তো খাবার, সেই খাবারটা তো মাঝে মাঝে রান্না করে খেতে হয় নিজেকেও। নিজে খাওয়া, পরিবারকে খাওয়াও, তাই না? তোমার পছন্দটাকেও তো তুমি গুরুত্ব দেবে। তো এটাই হচ্ছে কুইন অফ কাপ, যে পরিবারের সকলের জন্য চিন্তা করে, যার কিছু কোনো কিছু অভাব নেই, কিন্তু তার সেলফ কেয়ারিং এর দিকে একটুখানি অনীহা, একটুখানি ডাউট আছে, একটুখানি মানে আলসেমি আছে। তো এটাই বলছে, নিজের সেলফ কেয়ার করো। সেলফ কেয়ার মানে শুধু রূপচর্চা তা নয়, সেলফ কেয়ার আছে নিজের কেরিয়ারের, নিজের বুদ্ধি, নিজের সব কিছু তোমার চর্চা করো। নিজের দিকে খেয়াল, নিজে যে বইটা পড়তে ভালোবাসো সেটার দিকে একটু নজর রাখো। পরিবার তো দেখবেই, তার সাথে নিজেকেও দেখো। নিজে ভালো থাকলেও তো পরিবার ভালো থাকবে, তাই না? তুমি যদি নিজে সুস্থ না থাকো তো তুমি তোমার পরিবারকে কীভাবে দেখবে। ফার্স্ট যে কার্ডটা আসছে সেটা হলো 6 অফ ওয়ান্ড, তারপরে আছে 8 অফ কাপ, নেক্সট হচ্ছে 6 অফ পেন্টিকল, নেক্সট হচ্ছে 7 অফ ওয়ান্ড এবং 7 অফ পেন্টিকল। এখানে দেখো দুটো নাম্বার দুবার রিপিট হয়েছে, 6677। তোমাকে যেটা আমি বলছি, তোমার ভেনাসকে অ্যাক্টিভেট করতে হবে। ভেনাস মতলব হচ্ছে তোমার
ভেনাস মানে হচ্ছে তোমার আহ, শুক্র গ্রহ, যেটাকে আমরা বলি। তুমি হয়তো কেরিয়ার স্ট্রাক হয়ে আছো, তুমি হয়তো রিলেশন স্ট্রাক হয়ে আছো, তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি হয়তো কোনো কাজ শুরু করবো মনে করছো কিন্তু শুরু করছো না, বাঁধা মানে করতে পারছো না, বাঁধা আছে। তুমি বাড়ি কেনার কথা চিন্তা করছো, গাড়ি কেনার কথা চিন্তা করছো, সব কিছু চিন্তা করছো, কিন্তু তোমার লাইফে হচ্ছে না, এগোচ্ছে না, মানে তুমি স্ট্রাক হয়েছো, সিচুয়েশন তোমার এগেনস্টে চলে যাচ্ছে। তো এটা বলছে সিক্স অফ ওয়ান্ড এবং সিক্স অফ পেন্টিকেল, এটাই বলছে নিজের মধ্যে ব্যালেন্স আনো, নিজের মধ্যে একটা নিয়মিত সকালে ওঠার প্র্যাকটিস করো, মেডিটেশন করা প্র্যাকটিস করো, পুজো করা প্র্যাকটিস করো। তোমার কাছে হয়তো অনেক আছে, তুমি হয়তো অনেক, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি জ্ঞান অনেক আছে, তুমি কি করছো, সেটা তুমি যে চাইছে দিয়ে দিচ্ছ, কিন্তু কি বলছে ডিভাইন বলছে দেওয়ার মধ্যেও একটা ব্যালেন্স করো। দেখো এখানে পাল্লা নিয়ে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং ব্যালেন্স করে করে দিচ্ছে, কেউ কমও পাবে না, কেউ বেশিও পাবে না। এটাই বলছে যে তুমি নিজের জন্য কিছু রাখো। এই যে কুইন অফ কাপ, কি কুইন অফ কাপ ভীষণ সহজ সরল মনের মানুষ, যে যা চায় সে দিয়ে দেয়, ভাবে না, সে নিজের জন্য ভাবে না। তো এটাই বলছে তোমাকে নিজের জন্য ভাবতে হবে। তুমি যখনই নিজের জন্য ভাববে তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসবে। তোমার অর্থকে তোমাকে একটুখানি নিজের জন্য রাখতে হবে, একটুখানি প্র্যাকটিক্যালি তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, তবেই তোমার লাইফে ভিক্টরি আসবে। সিক্স অফ ওয়ান, তবে তোমার লাইফে ভিক্টরি আসবে এবং তোমার লাইফ থেকে সমস্যা সরে যাবে। তোমার লাইফ থেকে সমস্যা সরে যাবে, তোমাকে কোথাও সরে যাওয়ার দরকার নেই। কেন কি, তোমার মধ্যে যতক্ষণ না একটুখানি ইমোশনালটাকে একটুখানি ডাউন করে একটুখানি প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো। তুমি তোমার কাজ করছো, তুমি সমস্যা থেকে লড়ছো, তুমি কাজ করছো, সব রকম অবস্টাকেল তুমি সরিয়ে ফেলছো, তোমার সেই ক্ষমতা আছে, তুমি কাজ করছো, কাজ করে তুমি কি করছো, তোমার সেই রকম প্রফিট হচ্ছে না, ক্যারিয়ারে বলো ব্যবসাতে বলো, তুমি তোমার কর্ম করে যাচ্ছ, প্রফিট হচ্ছে না। তো তোমাকে বলছে প্রফিট তোমার লাইফে অবশ্যই আসবে, সমস্যার সমাধান অবশ্যই হবে। তোমাকে কি করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, নিজের যে তোমার ইন অ্যান্ড ইয়াং যে তোমার এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। বেশি ইমোশনাল হলে চলবে না, বেশি ইমোশনাল হলে চলবে না, এবং মন খারাপ হয়ে দাঁড়িয়ে না থেকে আপাতত যে অপরচুনিটি তোমার লাইফে আসছে, সেটা কেরিয়ার বলো রিলেশন বলো, সেটাকে তুমি গ্রহণ করো। তুমি এখন পজ পজ পোর্শনে আছো, মানে কি তোমার যে সমস্যা আছে তুমি সেই সমস্যাটাকে ঈশ্বরকে স্যারেন্ডার করে দাও। তোমার লাইফের ডেথ মানে একটা সার্কেল অবশ্যই, সেই কষ্ট সেই দুঃখ ক্যারিয়ারের বলো রিলেশনে বলো যেটাতেই তুমি স্টাক হয়ে আছো, সেটা সরে গিয়ে তোমার লাইফের দ্য লাভার, মানে তোমার জীবনে প্রেম, তোমার জীবনে স্বাচ্ছন্দ্য, তোমার জীবনে আর্থিক উন্নতি, তোমার জীবনে বিবাহ বলো, যেটার জন্য তুমি স্ট্রাগল করছো, যেটার জন্য তুমি লড়ে যাচ্ছ অযথা, যেখানে তোমার কোনো দরকার নেই লড়ার, তুমি কনফিউজ হয়ে আছো, তোমার লাইফে এত অপশন আছে, তুমি কনফিউজ হয়ে আছো কি করব না করব ভাবতে পারছো না, সেই কনফিউশনে তোমার যে যে অফার আসছে সেই অফারটাকে তুমি দেখছো না। দেখো এখানেও তোমার যে অফার এসছে, তুমি সামনের দিকে তাকিয়ে আছো, পিছন দিকে দেখছো না, তুমি তোমার এই খালি কাপগুলো দেখছো, কিন্তু যে ভরা কাপ ঈশ্বর তোমাকে দিচ্ছে সেটা তুমি দেখছো না। তুমি অন্যকে আলো দেখাচ্ছ, তুমি অন্যকে বুদ্ধি দিচ্ছ, তুমি অন্যকে জ্ঞান দিচ্ছ, কিন্তু তুমি সেই জ্ঞানটা নিজে নিচ্ছ না, সেই জন্যই তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি আসছে না, ক্যারিয়ারে গ্রোথ আসছে না, তোমার রিলেশন তোমার এগোচ্ছে না, তোমার বিবাহতে বাধা হচ্ছে, তোমার প্রেম জীবনে তোমার বাধার বিপত্তি আসছে, তুমি কিছু বুঝতে পারছো না কি করবে। এইসব কাপ তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি এবং তোমার লাইফে নতুন খবর আসতে চলেছে। তুমি কি করবে, প্র্যাকটিক্যালি চিন্তা করো, এবং তুমি তোমার যা কিছু প্রবলেম আছে ঈশ্বরকে সারেন্ডার করে দিয়ে তুমি তোমার কর্ম, তুমি তোমার জীবনে এগিয়ে যাও, তাহলে তোমার লাইফে হারমোনি আসবে এবং তোমার লাইফে সুখ স্বাচ্ছন্দ্য বোধ আসবে, এবং তোমার যে আর্থিক কষ্ট হেলথ অসুবিধা যেগুলো তোমার আছে সেগুলো সরে গিয়ে পেজ অফ পেন্টিকল, মানে তোমার লাইফে নতুন অপরচুনিটি, নতুন সুযোগ আসছে, সেখানে তুমি কি করবে, সেখানে হুইল অফ ফরচুন মানে সাকসেস স্ট্যাবিলিটি, এবং তুমি যেটা চাইছো সেটা তোমার জীবনে আসবে, এবং তুমি একজন নিজেকে নাইন অফ পেন্টিকল মানে নিজেকে মহারানীর মতো, মানে গাড়ি বাড়ি বলো বা সুখ স্বাচ্ছন্দ্য, গুড হেলথ রিলেশন, যেটা আমরা চাই আমাদের মানব জীবনে, যেটা আমাদের দরকার আছে। হয়তো বাচ্চা হতে অসুবিধা হচ্ছে, তোমার মেডিকেল ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না, সেখানেও তুমি সব কিছু ভালোভাবে পাবে, মানে তোমাকে
তোমার জন্য একটু চিন্তা করতে হবে, তবেই তোমার লাইফে সাকসেস আসবে। তো ঈশ্বর ডিভাইন বলছে সকলের জন্য তুমি চিন্তা করছো, খুব ভালো। পরিবারের জন্য, সকলের জন্য তুমি চিন্তা করছো। মা কালীর এটাই ব্লেসিং যে তুমি সবার জন্য চিন্তা করছো, ঠিক আছে, সেটা করো, কেউ বাধা দেয়নি। কিন্তু তার সাথে সাথে নিজেকেও তো ভাবতে লাগবে, নিজেকেও তো চিন্তা করতে লাগবে। তোমার জীবনে সাকসেস, স্টেবিলিটি তোমার জীবনে সব কিছু তখনই আসবে যখন তুমি নিজেকে ভালোবাসবে। নিজেকে ভালোবাসলেই তো ইউনিভার্স থেকে তোমার আর পজিটিভিটি তোমার জীবনে আসবে, তাই না? এখানে এসছি শামশান কালী নাম্বার ওয়ান হচ্ছে সূর্যের নাম্বার, সূর্যগ্রহণ নাম্বার। তুমি সকালে উঠে রোজ সূর্যকে জল দাও, ওম ঘৃণী সূর্যায় নমঃ, এবং তুমি বলো হেলথ, ওয়েলথ, স্টেবিলিটি, মান, ঐশ্বর্য, যেটা তুমি চাইছো সেটা ঈশ্বরকে তুমি, সূর্যদেবতাকে তুমি চাও। মা শামশান কালী এসছে। মা কালীর ক্রিম 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 যে মন্ত্র, বীজ মন্ত্র আছে সেটা তুমি পাঠ করতে পারো। এবং মা কালী তোমাকে বলছে তোমার লাইফে যে নেগেটিভিটি, যে কিছু অবস্ট্রিকেল বা থার্ড পার্টি বা তোমার প্রতি যদি কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক যেটা কিছু যদি হয়ে থাকে, মা সেটাকে কি করবে, তোমার জীবন থেকে সরিয়ে দেবে। মা খড়গ হাতে ধরে আছে, জীবন থেকে সরিয়ে দেবে এবং তোমার লাইফে যত রকমের অবস্ট্রিকেল আছে সব কিছু সরিয়ে তোমাকে পথ দেখাবে। মা কালী তোমাকে পথ দেখাবে। মা শ্মশান কালী আসা মানেই হচ্ছে তোমার জীবন থেকে যে ডিফিকাল্টিস আছে, যেটা তোমার ক্যারিয়ারে, পার্সোনাল লাইফে সব কিছু ডিফিকাল্টিস সরিয়ে দিয়ে মা শ্মশান কালী তোমাকে এটাই বলছে তোমার লাইফে পজিটিভ চেঞ্জ তোমাকে নিয়ে আসবে। পজিটিভ চেঞ্জ নিয়ে আসার জন্য তোমাকে নিজেকে হেল্প করতে হবে, তবে কিন্তু তোমাকে তোমার জীবনে সাকসেস, স্টেবিলিটি, ভয় পাবে না, কোনো কিছু থেকে তুমি ভয় পাবে না। ভয় না পেয়ে নিশ্চিন্তে তুমি তোমার কর্ম করে যাও, তবে কিন্তু তুমি তোমার লাইফে গ্রোথ, স্টেবিলিটি, তোমার লাইফে সাকসেস আসবে। এবং উনি এটাই বলছে কর্ম করলেই কিন্তু কর্মফল অবশ্যই ভালো হবে, পাবে। মানে তোমাকে কাউকে ভয় না পেয়ে তুমি যদি হয়তো একটা কেরিয়ার, হয়তো আমি বলছি তুমি হয়তো একটা কেরিয়ারটা তুমি হয়তো সিলেক্ট করে আছো, যে বাড়ি থেকে তোমাকে বলছে যে না তুমি ডাক্তারি পড়ো, কিন্তু তুমি লিটারেচার মানে তুমি হয়তো লেখাপড়া বা স্কুলে পড়ানো বা তোমার সাহিত্যের দিকে, হয়তো সেটা ইংলিশ হোক বাংলা যাই হোক, বা যে কোনো ভাষা, স্প্যানিশ হোক, জার্মান হোক, জার্মানি, জাপানিজ হোক, যাই হোক, তুমি হয়তো নিয়ে পড়তে চাইছো। লিটারেচারের দিকে তোমার চিন্তা ভাবনা আছে বা তোমার নলেজ নেওয়ার ইচ্ছা আছে। তোমার বাড়ি থেকে তোমাকে ডাক্তারি পড়তে বলছে বা ইঞ্জিনিয়ারিং যাই হোক পড়তে বলছে। তো তোমাকে বলছে শ্মশানকালীন মা এটাই বলছে যে তুমি যেটা চাইছো সেটা কিন্তু তোমার পক্ষে ভালো। এটা আমি বলছি না যে তুমি তোমার যে কুইন অফ কাপ, যেমন যে যা চাইছে তুমি সেটাই করছো, নিজেরটা তুমি শুনছো না, নিজে কি চাইছে সেটা তুমি দেখো। তো তোমাকে শ্মশানকাল এটাই বলছে যে তুমি যেটা চাইছো সেটা পরিবার লোককে বলো, এবং তাদের বলো যে তুমি ডাক্তারি, ইঞ্জিনিয়ার ভালো হতে পারবে না, যতটা ভালো তুমি একজন প্রফেসর, একজন টিচার, একজন লেকচারার হতে পারবে। এবং সাহিত্যিক লেখাপড়া, বই লেখাতেও আজকাল অনেক তোমার নাম সুনাম অবশ্যই আছে। হ্যাঁ, তো তুমি সেটা বাড়ির পরিবার লোককে বলো এবং তাদেরকে বলো যে তোমাকে একটু সময় দিতে। পরিবারের লোক অবশ্যই শুনবে, তাদের সময় দিতে। দেখো, তুমি যদি তোমার জন্য স্ট্যান্ড না নাও, কিন্তু সেটা তোমার পক্ষেই লস হবে। তুমি হয়তো পড়াশোনা করছো কিন্তু সেদিকে মন লাগছে, তো সেটাই বলছে শামসান কালী, সেটাই বলছে তুমি স্টেপ নাও তোমার জন্য। তুমি একবার সাহস করে তো বলো, দেখো না তোমার লাইফে কতটা সুন্দর পথ এগিয়ে যাবে। তোমার তোমার যেটা মনে হচ্ছে এখন কঠিন, সেটা কঠিন না হয়ে অনেক সহজ হয়ে যাবে। নিজের জন্য স্ট্যান্ড নিতে লাগে, না বলতে লাগে অনেক সময়, না এমনি হয় না। আচ্ছা, আমি একটু দেবো 64 যোগিনীর তরফ থেকে তোমার জন্য কি ব্লেসিং আছে। মায়ের কার্ডগুলো তো আসতেই চাইছে না। 64 যোগিনী দেখি কি ব্লেসিং আছে। মা কালী তো তোমাকে বলছে যে তুমি তোমার নিজের জন্য অ্যাকশন নাও, উনি কিন্তু তোমার সঙ্গে আছেন, অবস্টেকল সব সরিয়ে দেবে। সাহস করে তো এগো, নিজেকে না এগোতে লাগবে। আচ্ছা, অনেকদিন পর এই যোগিনী কার্ড। আচ্ছা, আমি আরেকবার সাফল করি। মা আসতেই চাইছেন না। জয় মা যোগিনী, এটা বেরিয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 18 এসছে। 18 হচ্ছে 18, এখানে তোমার সান, শনি এবং 9 মানে মঙ্গলেরও ব্লেসিং অ্যাক্টিভেট করতে হবে। শনি হচ্ছে কর্ম, তুমি তোমার কর্ম করে যাও। সান অবশ্যই তুমি তুমি লিডারশিপ, কনফিডেন্ট তোমার অবশ্যই বাড়বে যখন তুমি তোমার নিজের জন্য অ্যাকশন নেবে। তোমার জীবনে অটোমেটিক্যালি কনফিডেন্ট বেড়ে যাবে, তুমি পেয়ে যাবে নিজের কনফিডেন্ট, ভয় পাবে না।
আর 8 আর 1 মিলিয়ে হচ্ছে, যেখানে 1 এসছে, 8 আর 1 মিলিয়ে হচ্ছে 9, মানে মার্স। তোমাকে অ্যাগ্রেসিভ হতে হবে, যে আমি করবই, আমাকে করতেই হবে, এই চিন্তাটা তোমার মধ্যে আনতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে। তবে কিন্তু তোমার সূর্য, শনি গ্রহ, সূর্য গ্রহ, তোমার মঙ্গল গ্রহ অ্যাক্টিভ হবে, কেতু, তারপরে রাহু অ্যাক্টিভ হবে, এবং চন্দ্রগ্রহ যেটা ইমোশন, যেটা ওভার অ্যাক্টিভ আছে, সেটা তবে একটু ডাউন হবে। তাহলে তুমি প্র্যাকটিক্যাল এবং তোমার ইমোশনাল যে ব্যালেন্স তুমি করতে পারবে ঠিকমতো। তো নাম্বার 18 এসছে, এটা হচ্ছে মার সুন্দর একটা রূপ। আচ্ছা, এই নাম হচ্ছে বিন্ধ্যাপাদা। বিন্ধ্যাপাদার তরফ থেকে মেসেজ কি আছে দেখো। বিন্ধ্যাপাতা কি পিঙ্ক কালারের, এবং বিন্ধ্যাপাতা হচ্ছে যে বিন্ধ্যাচল যে পর্বত আছে, যেটা ভারতকে উত্তর পশ্চিম দুটো ভাগে ভাগ করে দিয়েছে, এবং এনার হাতে একদিকে যেমন একটা ফুল আছে, এবং অন্যদিকে কি আছে, মিরর আছে, মানে কি তোমার সুন্দর ফুল ধরে আছে, মিরর আছে, এবং তোমাকে এটা ইন্ডিকেট করছে, যে তুমি তোমার লাইফে যেটা দরকার সেটার দিকে তুমি নোটিস দাও, সেটার দিকে তুমি একটুখানি নজর দাও, এবং তোমার লাইফে ফেয়ার যে আছে সেই ফেয়ার তোমাকে সরিয়ে দেবে। এবং তুমি, তোমাকে যে অনেক ঝগড়া করতে হবে, অশান্তি করতে হবে নিজের সাকসেসের জন্য, এটা কিন্তু না। তোমাকে একটু অ্যাকশন নিতে হবে, তাহলে তোমার লাইফ থেকে অবস্টিকাল সরে গিয়ে তোমাকে সুন্দর একটা সিড, মানে সুন্দর একটা, দেখো গাছের ফল, গাছের বীজ যদি আমরা ভালো লাগাই, তবে সেই গাছটা সুন্দরভাবে হবে এবং সে ফুল এবং ফল দেয়। তার মানে তোমার যে নিড আছে, তোমার যে প্রয়োজন আছে, সেটা তুমি যদি না ভালো করে বোঝো, না জানো, তাহলে কিন্তু তুমি লাইফে, ক্যারিয়ারে বলো, তোমার সংসার জীবনে বলো, সেটা কিন্তু ভালোভাবে এগোতে পারবে না। কেন কি, একটা মানুষের একটা মানে বলতে পারি সচেতনতা বা একটা ডিসিশন কিন্তু সারা জীবন প্রভাব ফেলে দেয় মানুষের লাইফে। তো এটাই বিন্ধ্যাবাসিনীর এটাই মেসেজ, মা কালীর এটাই মেসেজ আছে, যে তুমি তোমার কর্ম, তুমি তোমার দায়িত্ব কর্তব্যর সাথে সাথে তুমি তোমার নিজের ডিসিশন নিজে নিয়ে নিজের মতো করে এগো। পরিবারের লোক, বন্ধু বান্ধব সবাই তো তোমার সঙ্গে আছে, এবং ঈশ্বরের ব্লেসিং তোমার সঙ্গে আছে। এটাই সব থেকে বড় একটা পাওনা বলতে পারো, মানে সব থেকে বড় একটা তোমার জীবনে ব্লেসিং। মানে মা কালী, মা বিন্ধ্যবাসিনী সবাই যদি তোমার সঙ্গে থাকে, তাহলে আর কি ভয়। একটা আমি দেখে নেবো গাইডেন্স কি আসছে, লাস্ট একটা গাইডেন্স, মানে তোমাকে কি করতে হবে, তো বললাম কি করতে হবে, তার একটা গাইডেন্স। হ্যাঁ, যখনই তোমার নিজের জন্য অ্যাকশন নেবে, যখনই তোমার লাইফে তুমি নিজের জন্য চিন্তা ভাবনা করবে, এবং তুমি তোমার ভালোটা বুঝবে, তোমার জীবনে দেখো এক পা তুলে আছে, নাইট অফ কাপ, এক পা তুলে আছে, মানে তোমার জীবনে সাকসেস, তোমার জীবনে অফার, তোমার জীবনে ক্যারিয়ারে গ্রোথ, রিলেশনে গ্রোথ হতে থাকবে। এবং নাইট অফ ওয়ান্ড আছে, মানে সেটা ধীর হতে হতে স্পিরিট নেবে, তবে তোমার জীবনের গতি নেবে, তবে মানে দেখতেই পাচ্ছ তোমার অ্যাকশনের উপরে তোমার ডিপেন্ড করছে তোমার সব কিছু। তো এটা একটা রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে, এবার সঙ্গে থেকে ভালো থেকো, থ্যাংক ইউ।